বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকের ক্লাসে আমরা সূরা মুলক থেকে সূরা মুরসালাত পর্যন্ত দেখব। সূরা মুলক এটা একটা মাক্কি সূরা এবং বর্তমান ধারাবাহিকতায় এটা আপনার হলো ৬৭ নাম্বার সূরা এবং এটা মূল যে নুজুলের যে তারতিব মানে অবতীর্ণ হওয়ার যে তারতিব সেই তারতিবে এটা ৭৬ নাম্বার সূরা এবং এটা সূরা মুমিনুনের পরে নাযিল হয়েছে, সূরা হাক্কার আগে নাযিল হয়েছে। এবং এইখানে প্রথমে যে বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই মুলক শব্দ থেকে এখানে আপনার এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা মুলক। মানে এই যে শুরুর যে আয়াত, এই আয়াত থেকেই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুলক। এই সূরার আলোচ্য বিষয়ে মক্কার যে সূরাগুলা, সেই সূরাগুলা যেভাবে আকীদা নিয়ে কথা বলে, সেই সূরাগুলা যেভাবে রিসালাত নিয়ে, আখিরাতের জীবন নিয়ে, পরকালের জীবনের উপর ঈমান নিয়ে, আল্লাহর ওয়াহদানিয়ত নিয়ে, তার কুদরত নিয়ে, তার কুদরতের যে প্রকাশ, এই প্রকাশ নিয়ে যেভাবে আলোচনা করে, এখানে এই সূরাটাও একইভাবে এই বিষয়গুলো এই সূরার মধ্যে ঘুরে ফিরে এসছে। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই দুটো আয়াত আমি সবসময় কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে দুনিয়ার জীবনের অর্থ কি বা উদ্দেশ্য কি, তখন আমি বলি যে এখানে আল্লাহ এই দুনিয়ার জীবনের উদ্দেশ্য বলছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মানে ওই মহামহিম সত্তা, তিনি বরকতময়, সর্বময় কর্তৃত্ব যার হাতে এবং যিনি সবকিছুর উপর ক্ষমতা পান, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করছেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম কাজ করতে পারে। ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপরে তার কুদরতের যে বিভিন্ন প্রকাশ, এগুলোর কথা আসছে। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে ৭ আসমান, এবং রহমানের সৃষ্টিতে আপনি কোনো খুঁত দেখতে পাবেন না। এবং আপনি কি কোনো খুঁত দেখতে পান, কোনো ত্রুটি দেখতে পান? ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। তারপর আপনি দ্বিতীয়বার আবার দৃষ্টি ফেরান যে আপনি এখানে কোনো ত্রুটি দেখতে পান কিনা। তো এখানে এই প্রথম রুকুতে আল্লাহ মহাবিশ্বের একমাত্র মালিক, তিনি আল্লাহ, এবং তিনি যে এই যে আসমানকে যে নক্ষত্রের দ্বারা সজ্জিত করছেন, সেই কথা আল্লাহ এখানে বললেন। এবং জাহান্নামবাসী এবং জাহান্নামের প্রহরীদের মধ্যে কি কথোপকথন হবে সেটা আল্লাহ বলছেন। এবার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়া সংলগ্ন আকাশকে আমি সাজিয়েছি বিভিন্ন তারকারাজি দ্বারা, মানে বিভিন্ন বাতি তারকারাজি দ্বারা। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আমি এগুলোকে শয়তানের জন্য নিক্ষেপক বানিয়েছি, মানে এগুলো শয়তানদেরকে প্রতিরোধের কাজেও আসে। মানে একটা হলো এগুলো সুসজ্জিত করা হয়েছে এবং একই সাথে এগুলো শয়তানকে আকাশ থেকে দূরে রাখে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। এবং আল্লাহ বলেন যে যারা কুফরি করেছে তাদের জন্য শাস্তি নির্ধারিত আছে, এবং তাদেরকে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে সেটা আছে। এবং জাহান্নামের কথা বলা হচ্ছে যে এটা গর্জন করতে থাকবে এবং তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, এটা রাগে এটা ফেটে পড়তে থাকবে জাহান্নাম। তার যে গর্জন এবং তার যে রোষ, আমরা যেমন দেখি যে সমুদ্র যখন উত্তাল হয়, তার যে মানে একটা গর্জন এবং সে যেভাবে ফেটে পড়ে,
এরকম আর কি, যে জাহান্নামের তার যে সেটা উদ্বেলিত হবে এবং সেটা রোষে সেটা ফেটে পড়তে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। যখন যখনই সেখানে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তাদের রক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমরা কেন এই জাহান্নামে আসলা? তারা বলবে যে আমাদের কাছে সতর্ককারী আসছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা আরোপ করছি এবং মানে আল্লাহ, তারা বলবে যে তোমরা তো মহা বিভ্রান্তিতে ছিলা। এরপরে মানে তারা মানে বলবে যে যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা আজকে আগুনের অধিবাসী হতাম না। তো সুতরাং আমাদের এবং فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। অতঃপর তারা নিজেদের অপরাধ স্বীকার করবে, সুতরাং ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। এবং আল্লাহ বলেন যে তোমরা কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, আল্লাহ ভালো করেই জানেন যে তোমাদের অন্তরে কি আছে। তো সুতরাং আল্লাহর কাছ থেকে কিছুই গোপন করা যায় না। এরপরে দ্বিতীয় রূপতে আল্লাহ বলছেন, তো আল্লাহর বিরুদ্ধে কেউ কাউকে সাহায্য করতে পারে না। আল্লাহর বিরুদ্ধে কাউকে সাহায্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহ ছাড়া কেউ তোমার ভরণ পোষণ দিতে পারে না। আল্লাহর দেয়া শাস্তি থেকে কেউ তোমাকে রক্ষাও করতে পারে না। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো। দ্বিতীয় রূপের শুরুর আয়াতে আল্লাহ বলছেন, أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। তোমরা কি এই ব্যাপারে নির্ভয় হয়ে গেছো, যিনি আকাশে আছেন তিনি এই জমিনকে ধসিয়ে দিতে পারেন? মানে তোমরা জমিনের ভোগ বিলাসে এত মত্ত হয়ে থাকো যে তোমরা ভুলে যাও যে আল্লাহ আছেন এবং তার হাতেই সব ক্ষমতা। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। এবং তোমরা এই ব্যাপারেও নির্ভয় হয়েছো যে আকাশ থেকে আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষি ঝঞ্ঝা পাঠাতে পারেন এবং তোমরা জানতে পারবে যে কিরূপ ছিল আমার সতর্কবাণী। সুতরাং আল্লাহর আযাব থেকে তোমরা যেন নির্ভয় হয়ে না যাও। এরপরে মানে আল্লাহ ছাড়া কেউ যে সাহায্য করতে পারে না এবং কেউ কারো ভরণ পোষণ দিতে পারে না বা কেউ কাউকে রক্ষা করতে পারে না, আল্লাহ সেটা বোঝে এবং আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার আসলে কেউ নাই। فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। তারা বলে যে এই ওয়াদা, এই প্রতিশ্রুতি কবে আসবে, এটা কবে বাস্তবায়িত হবে? قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين। বলো যে এর ইলম তো আল্লাহর কাছে আছে, এর জ্ঞান আল্লাহর কাছে আছে, আমি শুধু মানুষকে সতর্ক করছি, আমার আর এর বেশি কিছু করার ক্ষমতা আমার নাই। فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون। তারপর যখন তারা আসন্ন দেখবে তখন কাফিরদের চেহারা ম্লান হয়ে যাবে। قل أرأيتم إن أهلكني الله ومن معي ورحمنا فمن يجير الكافرين من عذاب أليم। তুমি বলো যে আমাকে জানাও, যদি আল্লাহ আমাকে এবং আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, কাফেরদেরকে কে রক্ষা করবে? মানে আমাদের তো যাই হোক, কাফেরদের পরিণতি কি হবে? কুল হুয়ার রাহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। বলো যে তিনি রহমান, আমরা তার উপর ঈমান আনি এবং তার উপরেই তাওয়াক্কুল করি। ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। অতঃপর তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা। বলো আমাকে জানাও, যদি তোমাদের পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তখন কে তোমাদেরকে দেবে প্রবাহমান পানি? যদি কোথাও আল্লাহ যদি কোনো অঞ্চলকে শুকিয়ে ফেলেন, পানি যদি না থাকে, কে আসলে মানুষকে পানি সৃষ্টি করা কি সম্ভব মানুষের পক্ষে? তো এটা আল্লাহ বলছেন যে কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা। যদি তোমাদের
ভূগর্ভের পানি যদি তোমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে ফামাইয়াতিকুম বিমাইন মাইন, কে তোমাদেরকে সুপেয় প্রবাহমান পানি এনে দিবে। এভাবে সূরা মূল শেষ হলো। তো আল্লাহর ক্ষমতা, তার যে সৃষ্টি এবং এর বিবরণ এই সূরার মধ্যে আছে, এবং এই সূরায় আল্লাহ মানুষকে ঈমানের, তাওহীদের দিকে আহ্বান করছেন। এরপরে সূরা কালাম, এটা হলো মক্কি সূরা। এখানে বেশিরভাগ সূরাই মক্কি, এক দুটো মাদানী সূরাও আছে, তবে বেশিরভাগ মক্কি। মক্কি সূরা এটা হলো 68 নম্বর সূরা তারতিবুল মুসহাফে, এবং নুজুলের দিক থেকে এটা 4 নম্বর সূরা, মানে হলো একদম প্রথম দিকে নাযিল হয়েছে। সূরা মুদ্দাসির, সূরা আলাক, সূরা মুজাম্মিল, এই তিনটা সূরা পরেই এই সূরা কালাম এটা নাযিল হয়। এবং এই সূরার মধ্যে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের যে বিভিন্ন যে অপবাদ, সেই অপবাদ থেকে আল্লাহ মুক্ত ঘোষণা করছেন। যে কাফেররা যে সমস্ত কথা বলতো যে তিনি পাগল অথবা তিনি মানে কবি, বা এই ধরনের যে অপবাদগুলো দিছিল সেগুলো থেকে আল্লাহ মুক্ত ঘোষণা করছেন। এবং তিনি বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি উন্নত চরিত্রে মহিয়ান, মানে আপনার চরিত্র সর্বোন্নত। এর মাধ্যমে আমরা জানতে পারি যে, এবং আরেকটা আয়াতে আল্লাহ যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তো আল্লাহ রাসূলকে আল্লাহ আমাদের জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে বানিয়েছেন এবং তার চরিত্রকে সর্বোন্নত করছেন। তো এখানে এই বিষয়গুলো যেমন আছে, একই সাথে কাফেরদের বিভিন্ন কাফেরদের যে কথাবার্তা এবং তাদের যে অপবিশ্বাস এবং তাদের যে দ্বীনের ব্যাপারে তাদের যে বিবাদ, এগুলোর জবাব দেওয়া হয়েছে। এবং এখানে আসহাবে জান্নাত এবং আসহাবুন নারের কথা বলা হয়েছে, যে দুনিয়ার জীবনের পরে তাদের অবস্থাটা কেমন হবে। তো আমরা ধারাবাহিকভাবে একটু দেখি। এখানে এই সূরার মধ্যে দুইটা রুকু, এখানেও দুইটা রুকু। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মানে নুন হলো হরফে মুকাত্তাআত, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের এবং সে যা লিপিবদ্ধ করে তার, মানে শপথ কলমের এবং সে যা লিপিবদ্ধ করে তার। তো মানে যেই কলম, মানে যেই কলম দিয়ে জিকির অর্থাৎ কোরআন মাজিদ লেখা হচ্ছিল, মানে যেই কলম কোরআন মাজিদ লিপিবদ্ধ করে, সে যা লিপিবদ্ধ করে তার শপথ করছেন এবং ওই কলমেরও শপথ করছেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আল্লাহর রহমতে কোনো উন্মাদ ব্যক্তি নন, এবং আপনার জন্য নিরবিচ্ছিন্ন পুরস্কার রয়েছে, এবং ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র সর্বোন্নত। তো এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম নৈতিক চরিত্রের ঘোষণা দিয়েছেন, এবং কোনো কাফের, শপথকারী, চগলখোর বা পাপিষ্ঠ ব্যক্তির আচরণে যেন তিনি দমে না যান, সেটা আল্লাহ বলছেন। فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। আপনি অচিরে আপনি দেখবেন এবং তারাও দেখবে তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত। নিশ্চয়ই আল্লাহ তার পথ থেকে যারা বিচ্যুত হয়েছে তাদের ব্যাপারে জানেন, সুতরাং তিনি হেদায়েতপ্রাপ্তদের ব্যাপারেও জানেন। ফালা তুতি'ল মুকাজ্জিবিন, সুতরাং আপনি মিথ্যারোপকারীদের মানে আপনি আনুগত্য যেন না করেন। এবং আল্লাহ বলছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা কামনা করে যে আপনি আপোষকামী হলে তারাও আপোষকামী হবে, মানে তারা কিছু সমঝোতা চায়। মানে কিরকম সমঝোতা চায়, যেমন ওই যে 1 বছর লাত মানাতের ইবাদত হবে, আরেক বছর আল্লাহর ইবাদত হবে। আল্লাহর ইবাদত করতে তাদের কোনো সমস্যা নাই, তাদের সমস্যা হলো তাদের মূর্তিগুলোকে বাদ দিতে। তো তারা হলো বিভিন্ন ভাবে এরকম চেষ্টা করছে যে আমরা তোমাকে হলো আমাদের নেতা বানাবো, তুমি এগুলো বাদ দাও, আমাদের কথা বলো, আমরাই তোমাকে নেতা, তো নেতা হওয়ার জন্য তুমি এই নতুন জিনিস নিয়ে আসছো, এগুলোর কোনো প্রয়োজন নাই। তো আমরাই তোমাকে নেতা বানাবো এবং তোমাকে পুরো আরবে আমরা তোমাকে বাদশা বানাবো। এটা
তারা রাসূলকে প্রস্তাব দিছিল। তো তারা এটা কামনা করত যে উনি একটু যদি তাদের মানে একটু যদি ছাড় দিতেন। এখন যেমন হলো এরকম নানান কথাবার্তা বলে মানুষরা যে মানে একটা মাঝামাঝি কোনো রাস্তা বের করা যায় কিনা। কিন্তু ইসলাম হলো একটা পরিপূর্ণ ব্যবস্থা এবং এটা হলো পুরা আনুগত্য মানে চায়। উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা হলো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তো এখানে মাঝামাঝি কোনো ব্যবস্থা আসলে নাই। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা কামনা করে যে আপনি যদি আপসকামী হন তাহলে তারাও আপসকামী হবে। ওয়ালা তুতিআ কুল্লা হাল্লাফিম মাহিন। আপনি কোন এই যে অধিক শপথকারী লাঞ্ছিত লোকের আপনি অনুসরণ করবেন না। এটা থেকে বোঝা যায় যে বেশি শপথ করা উচিত না। অধিক শপথ মানে অতিরিক্ত আল্লাহর শপথ খালি কসম করে মানে করা উচিত না। বেশি বেশি করে এটাকে সস্তা জিনিস বানানো উচিত না। হাম্মাজিম মাশাইম বিনামিম। যারা পিছনে নিন্দা করে এবং একের পর কথা অন্যকে লাগিয়ে বেড়ায়। তো এগুলো সবকিছু নিন্দিত স্বভাব। যারা পিছনে নিন্দা করে এবং একের কথা অন্যকে চগলখড়ি করে বেড়ায় যারা, হ্যাঁ, তাদের নিন্দা আল্লাহ করছেন। মান্নাআ লিল খাইরি মুতাদিন আসিম। এবং কল্যাণের কাজে বাধা দানকারী এবং সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ এবং অতুল্লিম বাদা যালিকা জানিম। রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত, মানে কুখ্যাত এরকম অবস্থা তার। এজন্য যে সে ধন সম্পদ সন্তান এবং সন্ততিতে সমৃদ্ধশালী। মানে সে যে এত অহংকারী, সে যে এত বাড়াবাড়ি করে, এটার কারণ কি? কারণ আল্লাহ তাকে শক্তিশালী সন্তান দান করছেন, অনেক ধন সম্পদ দান করছেন। বলা হয় যে এবং এটা শায়ানুজুল যে এটা বর্ণিত হচ্ছে ওয়ালিদের সম্পর্কে। ওয়ালিদ এটা হলো তিনি হলেন খালিদ ইবনে ওয়ালিদের বাবা। খালিদ ইবনে ওয়ালিদ তার বাবা ওয়ালিদ, তার সম্পর্কে এই আয়াতগুলো নাযিল হয়েছে। যে আনকানা যা মালিন, তিনি হলেন ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে সমৃদ্ধশালী। মানে তার সেরকম মানে মানে বীর সেরকম প্রতিষ্ঠিত বা সন্তান আছে যারা তার হলো শক্তি। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তার কাছে, সে বলে যে এটা তো পূর্ববর্তীদের কল্পকাহিনী মাত্র। সানাসিমুহু আলাল খুরতুম। তাদের শাস্তি বর্ণনা করা হচ্ছে যে আমি অবশ্যই তাকে সুর লাগিয়ে দেব এবং আমরা তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিদেরকে। যে আগের মানে কিছু জাতির কথা আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ পরীক্ষা করছিলেন, তারা ইনশাআল্লাহ না বলে তারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করছে। এরপরে মানে এখানে একটা বিপর্যয় হানা দিছে। ফাসবাহাত কাসসারিম। এগুলো তাদের যে ফল ফসল সব পুড়ে একদম কালো বর্ণের হয়ে গেছে। ফাতানাদাউ মুসবিহিন। তারা সকালে তারা আহাজারি করছে একে অন্যকে ডেকে যে আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। তারা একে অন্যকে ডেকে তারা বলল যে তোমরা চলো আজকে আমরা কাটবো। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। তারপর যখন তারা চললো নিম্নস্বরে কথা বলতে বলতে যে আল্লাহ ইয়াদখুলান্নাহা লিয়াউমা আলাইকুম মিসকিন, যে আজ যেন সেখানে কোনো মিসকিনকে প্রবেশ করতে দেওয়া না হয়। মানে আমরা হলো ওই যে আজকে ফসল কাটতে যাবে, তারা খুব যুক্তি পরামর্শ করে সকাল সকাল তারা বের হয়েছে এবং তারা নিজেরা বলা করছে কোনো মিসকিনকে যেন ঢুকতে দেওয়া না হয়। আজকে ফসল কাটা হবে, আমাদের একটা উৎসবের দিন এবং এখানে অনেক ফসল বাড়িতে আনা হবে, কোনোভাবেই যেন এই মিসকিনরা এসে আমাদেরকে সমস্যা না করে, যে তারা ওই যে চাওয়ার জন্য তারা মানে আসবে। তো আমাদের প্রত্যেকটা উৎসবে আমরা যেন গরিব দুঃখীদেরকে শরীক করি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং শরীয়তে দেখবেন যে ঈদ উল ফিতরের মধ্যে সাদকাতুল ফিতর আছে। এরপরে আপনার হলো যে ঈদ উল আজহা, তো এটা গরিবদের, এটা তো একটা বড় অংশ গরিবদের জন্য থাকেই। তো সুতরাং এগুলো আমাদের খুব খেয়াল রাখা দরকার যে আমরা হলো ওই যে আল্লাহ যখন নেয়ামত দেন তখন আমরা যেন সেখানে সবাইকে শরীক করি। তো তখন তারা গিয়ে দেখলো যে ইন্না লাদাল্লুন, তারা সবকিছু হারিয়ে ফেলছে এবং কিছুই আর আগের জায়গায় নাই এবং সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন যে
যে এটাই হলো আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। তখন তারা আল্লাহর দিকে রুজু হয়েছে এবং তারা বলছে যে যদি আল্লাহ আমাদেরকে উৎকৃষ্টতর বিনিময় দেন নিশ্চয়ই আমরা আমাদের রবের অভিমুখী হলাম। এবং আল্লাহ বলছেন এটা হলো দুনিয়ার কিছু বিপর্যয়, কিন্তু কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতি আকবার। আখিরাতের শাস্তি হলো বড়। দুনিয়ার এইসব বিপর্যয় আখিরাতের শাস্তির সামনে কিছুই না। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানত। এরপরে দ্বিতীয় রুকুতে এখানে মুসলিমদের সাথে মানে মুত্তাকিদের তারা যে জান্নাতে থাকবে এটা আল্লাহ এখানে বলছেন, এবং তিনি যে মুসলিমদের সাথে মানে অপরাধীদের আচরণ করা হবে না সেই কথাও আল্লাহ এখানে বলছেন। ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। মানে ইন্নালিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম, আপনার নেয়ামতপূর্ণ জান্নাত, এবং আমি কি মুসলিমদেরকে মুজরিম বা অপরাধীদের সমান গণ্য করব? তোমরা কেন এটা বুঝতে পারো না? তো এরপরে যারা আল্লাহর মাঝে বিশ্বাস করে না তাদেরকে ধাপে ধাপে ধ্বংস করে দেওয়া হবে, সে কথা আল্লাহ এখানে বলছেন। ক্রমশ তারা ধ্বংসের দিকে এগিয়ে যায়, কিন্তু তারা বুঝতে পারে না যে তাদেরকে মানে তারা যে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে এখানে আল্লাহ যখন কিয়ামতের দিন যখন আসবে তখন তাদেরকে সিজদা করতে বলা হবে, যারা দুনিয়ায় সিজদা করতো না, যারা কাফের মুনাফিক, তাদেরকে সিজদা করতে বলা হবে। তারাও সিজদা করতে চাইবে, কিন্তু তখন আর তাদের পক্ষে সিজদা করা সম্ভব হবে না, মানে তারা নতই হইতে পারবে না। শুধু দুনিয়ায় যারা সিজদা করে তারা শুধু সিজদা করতে পারবে, কাফেররা মুনাফিকরা সিজদা করতে পারবে না। এবং আল্লাহ বলছেন যে ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, তাদেরকে দুনিয়াতেও সিজদা করতে বলা হয়েছে, তখন তারা সিজদা করতে অস্বীকার করছে, এবং তারা নিরাপদ অবস্থায় তাদেরকে সিজদা করতে বলা হয়েছে, কিন্তু তারা সেটা থেকে বিরত ছিল। তো সুতরাং আজকে আর তাদের সিজদা করার কোনো সুযোগ নেই। আজকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার, আল্লাহর কাছে নত হওয়ার আর কোনো সুযোগ তাদের জন্য বাকি নাই। এরপরে আল্লাহ শেষে বলছেন فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم। মানে ওই যে হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলা হচ্ছে যে আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের নির্দেশের অপেক্ষায়, আর আপনি মাছওয়ালার মতো হবেন না যে যখন তিনি বিষাদাচ্ছন্ন অবস্থায় আহ্বান করেছিলেন। লাউলা তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাজমুম। যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছতো তবে তিনি লাঞ্ছিত অবস্থায় নিক্ষিপ্ত হতেন, মানে তিনি জাহান্নামী হতেন। ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। অতঃপর তার রব তাকে মনোনীত করে তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন। ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকর ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এরপরে কাফেরদের কথা বলা হচ্ছে। কাফেররা যখন কোরআন শুনে তখন তারা কোরআনে তাদের তীক্ষ্ণ দৃষ্টি মানে তারা আপনাকে আছড়ে ফেলবে এবং বলে এটা এক পাগল। মানে হলো আছে না যে মানে একটা যখন সে নিজে এটা দ্বারা প্রভাবিত হতে চায় তখন একটা জোর দিয়ে একটা কথা বলে সে এটাকে এই প্রভাবটাকে রোধ করে আর কি। মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি এরকম থাকে। তো তারা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তারা তাকায় যখন তারা কোরআন শুনে এবং বলে যে এটা এক পাগল ছাড়া কিছুই না। ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, অথচ তা কেবল সৃষ্টিকুলের জন্য উপদেশ হিসেবে আসছে কোরআন। সুতরাং এটা আল্লাহ বললেন। তো এটা হলো সূরা কালাম, এভাবে শেষ হলো। এরপরে সূরা হাক্কা। সূরা হাক্কা এখানেও দুইটা রূপ। এখানে সূরা হাক্কা এটা একটা মাক্কি সূরা এবং এটা আমরা দেখছি যে 69 নাম্বার সূরা, এবং এটা সূরা মুলকের পরে নাজিল হয়েছে, সূরা মাআরিজের আগে নাজিল হয়েছে। আচ্ছা, তো এখানকার এই যে মানে বেশিরভাগ মানে 29-30 পারার বেশিরভাগ সূরার আলোচ্য বিষয় ওই যে মাক্কি সূরা হিসাবে তাদেরকে যে ঈমানের, এগুলো একদম প্রথম দিকে অবতীর্ণ সূরা, এবং তখন মানুষকে ঈমানের দিকে ডাকা হয়েছে। আল্লাহর বিভিন্ন নিয়ামতের কথা বলা হয়েছে, বিভিন্ন পূর্ববর্তী জাতির যে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে তাদের পরিণতি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, এবং এগুলো মূলত তেলাওয়াত প্রধান সূরা।
আমি যেটা বারবার আপনাদেরকে বলছি। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ। আল হাক্কা মানে অবশ্যম্ভাবী ঘটনা, সেটা কি? কি সেই অবশ্যম্ভাবী ঘটনা? আপনাকে জানাবে যে অবশ্যম্ভাবী ঘটনা কি? কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ। সামুদ এবং আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল এবং ভীতিপ্রদ মহাবিপদ সম্পর্কে। ওয়া আম্মা আদু ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আর আদ সম্প্রদায়কে এক প্রচন্ড ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দ্বারা তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তো এখানে মূলত মানে আখিরাতের কথা বলা হচ্ছে, কিয়ামত এবং হাসরের দিনের কথা বলা হচ্ছে। মানে তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করছিল, মিথ্যা সাব্যস্ত করছিল। তো আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতান ওয়াহিদাহ, যখন একবার ডাকা হবে, একবার যখন বাঁশিতে ফুঁক দেওয়া হবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদাহ, এবং পর্বতমালা এবং শহর পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন হলো ঘটনা ঘটবে, সেই দিন যে ঘটনার কথা বলা হচ্ছে। এবং আকাশ সেদিন বিদীর্ণ হয়ে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া, সেটা হবে দুর্বল এবং বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া, আর ফেরেশতারা আসমানের প্রান্তদেশে থাকবে, সেদিন ৮ জন ফেরেশতা তাদের রবের আরশকে ধারণ করবে তাদের উপরে। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন উপস্থিত করা হবে তো তোমাদেরকে, এবং তোমাদের কোনো গোপনীয় আর গোপন থাকবে না, সবকিছু প্রকাশ হয়ে পড়বে, মানুষের সব কাজ মানুষের সামনে চলে আসবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এবং যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তখন সে বলবে নেও আমার আমলনামা পড়ে দেখো। মানে সে তো খুশি যে তার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে, এবং সেটাই হলো চূড়ান্ত সফলতা, যে তার আমলনামা ভালো ছিল, মানে সেখানে নেক কাজ প্রবল ছিল, এরকম একটা আমলনামা তার, এবং সেটা তার ডান হাতে দেওয়া হয়েছে। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দৃঢ় বিশ্বাস করতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সুতরাং সে হবে সন্তোষজনক জীবনে, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, এবং সে সুউচ্চ জান্নাতে থাকবে যেখানে ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে, মানে ফল মানে গাছ থেকে ঝুলে পড়বে এবং হাতের নাগালে থাকবে। তো এই যে এখানে একটা জিনিস দেখেন যে বিশ্বাসের কথা বলা হচ্ছে, যে বিশ্বাসের অর্থ কি? বিশ্বাসের অর্থ হলো সে ভালো কাজ করবে, বিশ্বাসের অর্থই হলো সে ভালো কাজ। কারণ কেউ যদি বলে আমার অন্তরে বিশ্বাস আছে কিন্তু আমি করতেছি সব অন্যরকম কাজ, করতেছি সব খারাপ কাজ, তো তার মানে কি? তার মানে হলো তার অন্তরে আসলে বিশ্বাস নাই। তো যার অন্তরে বিশ্বাস সঠিকভাবে থাকে সে তো ভালো কাজই করবে, এটাই তো স্বাভাবিক। কেউ যদি আল্লাহর মহত্বে সেভাবে সঠিকভাবে বিশ্বাস করে, এবং কেউ যদি হলো আপনার আখিরাতের জীবনে হিসাব নিকাশে বিশ্বাস করে, সে কিভাবে খারাপ কাজ করে? তার তো খারাপ কাজ করার কোনো সুযোগই নাই। তো এখানে এটা কিন্তু এখান থেকে বোঝা যায়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আপনার মানে তারা অতীত জীবনে যা করছে তার প্রতিদান স্বরূপ তাদেরকে বলা হবে যে তোমরা তৃপ্তির সাথে পানাহার করো। আর যার মানে আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে যে হায় আমার যদি কিতাবটা আমাকে দেওয়াই না হতো, আমার জন্য আমলনামা আমাকে দেওয়াই না হতো। ওয়ালাম আদরি মা হিসাবি, আমি জানতাম না যে হিসাব কি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি মৃত্যুই আমার শেষ পরিণতি হতো, মানে যদি আমি যে মারা গেছি আমি যদি সেখানেই থাকতাম, আমাকে যদি আবার জীবিত না করা হতো। মা আগনা আন্নি মালি, এবং আমার সন্তান, আমার এই সম্পদ আমার কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানি, আমার ক্ষমতাও এখন মানে ধ্বংস হয়ে গেছে। সুতরাং আল্লাহ মানে তাকে বলা হবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরো এবং জাহান্নামে গিয়ে প্রবেশ করো। তো এই কাফেরদের কথা আছে যে তারা আসলে তাদের অপরাধ কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা ঈমানদার ছিল না
ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে অন্নদানে উৎসাহিত করতো না। মানে তাদের মধ্যে মিসকিনকে অন্নদানের কোনো উৎসাহ ছিল না, মানুষকে বলতো না, নিজেরাও দিত না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, তখন এই জন্য তাদের জন্য এখন একটা মানে কোনো শরীর এখানে নাই, এবং হলো ক্ষত নিঃসৃত স্রাব ছাড়া কোনো খাদ্য এখানে নাই। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যা অপরাধী ছাড়া কেউ খাবে না। তো দ্বিতীয় রুকুতে আল্লাহ বলছেন যে কোরআন আল্লাহর বাণী, রাসূলের নয়, এটা আল্লাহর লোকদের জন্য আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যম। তো আল্লাহ বলেন ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন, আমি শপথ করছি তার যা তুমি দেখতে পাও এবং তার যা তুমি দেখতে পাও না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা কোরআন হলো একটা মানে সম্মানিত রাসূলের বাহিত বাণী। মানে এটা সম্মানিত রাসূলের মাধ্যমে, প্রতিনিধির মাধ্যমে মানে দুনিয়াতে আসছে, এবং এটা কোনো কবির কথা নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা অল্পই ঈমান এনে থাকো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। এটা বরং এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো জগৎ সমূহের রব আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, তিনি যদি তোমাদের নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তবে অবশ্যই মানে মানে তিনি যদি আমার নামে, মানে আল্লাহর নামে রাসূল যদি কোনো কিছু লিখে চালানোর চেষ্টা করেন, অবশ্যই আমরা তার পাকড়াও করব, তাকে করতাম ডান হাত দিয়ে, মানে তাকে আমরা সুম্মা কাতানা মিনহুল ওয়াতিন, এবং আমরা কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা। মানে এত সাহস কারণ হয় যে মানে তার নবী তিনি দুনিয়াতে এসে নিজের কথা প্রচার করবেন আল্লাহর নামে, এত সাহস তার কোনো ভাবেই তার নাই। বরং যদি সেই কাজ করতো আমি তাকে কঠিন শাস্তি দিতাম, এটা আল্লাহ এখানে বলছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, মানে যদি তিনি আমার নামে কোনো কথা চালানোর চেষ্টা করতেন, তাহলে আমরা হলো ডান হাত দিয়ে তাকে ধরতাম এবং তার হৃৎপিণ্ডের শিরা করে দিতাম, কর্তন করে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, অতঃপর তোমাদের মধ্যে কেউই নেই যে তাকে রক্ষা করতে পারে। সুতরাং এটার কোনো সুযোগ নাই। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, বরং এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত এবং এটা মুত্তাকিদের জন্য উপদেশ হিসাবে আসছে। এবং ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, আমরা অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, এই কোরআন নিশ্চয়ই কাফেরদের জন্য অনুশোচনার কারণ হবে। কোরআন মানুষের জন্য রহমত হিসেবে আসছে, আবার কোরআন এটা আযাব হিসেবেও আসছে। কেন? কারণ কোরআন আসার পরে, কোরআন থাকার পরে যারা এটা অবিশ্বাস করবে, যারা এটা থেকে দূরে থাকবে, তাদের কোনো অজুহাত থাকবে না যে আমাদের কাছে কোনো জ্ঞান ছিল না, আমরা জানতাম না, এই ধরনের কোনো কথা বলার কোনো অজুহাত থাকবে না। এবং ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, নিশ্চয়ই এটা সুনিশ্চিত সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং আপনি আপনার রবের, মহান রবের নামের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন। সূরা হাক্কা শেষ হলো। এরপরে সূরা মারিজ, এটাও একটা মাক্কি সূরা, এবং এই সূরার মধ্যেও মানে আল্লাহর যে সৃষ্টি বৈচিত্র্যের এবং তার যে ক্ষমতা, তার যে কুদরত, এর বিবরণ এবং মানে কিয়ামতের দিনের অবস্থা কিরকম হবে সেগুলোর বিবরণী এখানে আসছে। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিআ, তারা হলো ওই শাস্তি সম্পর্কে জানতে চায়, যে শাস্তি আসবে, সেই অবধারিত শাস্তি সম্পর্কে তারা জানতে চায়। কাফেরদের জন্য এটাকে প্রতিরোধ করার কেউ নাই। মিনাল্লাহিল মারিজ, এটা আর আসবে আল্লাহর কাছ থেকে, যিনি উদ্ধারোহণের সোপান সমূহের মানে অধিকারী, উপরে উঠার, আরোহণ করার যে সিঁড়ি সমূহ, এগুলোর অধিকারী যিনি। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, এবং ফেরেশতারা এবং রূহ তার কাছে যায়, ফি ইয়াউমিন, এমন একটা দিনে, কানা মিকদারুহু, তার মিকদার বা তার পরিমাণ হলো 50000 সানা, 50000 বছর। 50000 সানা, 50000 বছর। তো তার কাছে ফেরেশতারা যায়
এই যে উপরে যে তারা উঠে মানে সেখানেকার যে তাদের যে যাত্রা সেটা 50,000 বছরের যাত্রা। ফাসবির সাবরান জামিলা, কাজেই আপনি ধৈর্য ধারণ করুন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই দিনকে দূরবর্তী মনে করে, ওয়া নারাহু কারিবা, কিন্তু আমি এটাকে কাছে মনে করি। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, এবং পাহাড় হবে রঙিন পশমের মতো, এগুলো উঠতে উঠতে থাকবে তুলার মতো, মানে পশমের মতো। এটা সূরা কারিয়ার মধ্যে আছে, দেখবেন আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, একদিন মানুষ হবে ওই মানে বিচ্ছিন্ন পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস, এবং পাহাড় হবে, পাহাড়গুলো হবে মানে ধুনিত পশমের মতো। মানে যখন এই যে পশম যখন ধুনা হয়, ওই যে আপনার হলো বাড়ি দেওয়া হয়, দেখবেন এগুলো আসমানে আকাশে উঠতে থাকে, বাতাসে উঠতে উঠতে থাকে, যে পাহাড়ের একদিন এরকম অবস্থা হবে। يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه, তাদের তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর, অপরাধী সেদিনের শাস্তি বদলে দিতে চাইবে তাদের সন্তান সন্ততিকে। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, তাদের স্ত্রী এবং ভাইদেরকে তারা হলো এটার দিয়ে হলো তারা মানে আযাব থেকে বাঁচার চেষ্টা মানে করবে, যারা দুনিয়াতে তাদের খুব প্রিয় পাত্র ছিল। তো এই বিষয়গুলোই এইখানে কাফেররা তাদের সন্তান সন্ততি স্ত্রী ভাই এবং আত্মীয়ের বিনিময় হলেও শাস্তি থেকে রক্ষা পাইতে চাইবে, কিন্তু তাদের পক্ষে আর এটা সম্ভব হবে না। এখানে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে অস্থির চিত্ত করে সৃষ্টি করা হয়েছে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ, যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হাউতাশকারী। যখন বিপদ আসে তখন সে হাউতাশ করে। ওয়াইদা মাসসাহুল খাইরু মানুআ, আর যখন তার কাছে কিছু সমৃদ্ধি আছে, কিছু ধন সম্পদ আসে, তখন সে হলো কৃপণ হয়ে যায়, তখন খালি সে সম্পদ জমাইতে চায়। ইল্লাল মুসাল্লিন, তবে সালাত আদায়কারীগণ ছাড়া। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, এখানে সৎকর্মকারীদের গুণাবলী বর্ণনা করা হচ্ছে, যে তারা হলো তাদের নিয়মিত তাদের সালাত কায়েম করে বা সালাতে প্রতিষ্ঠিত। শুধু এই সিজনাল মুসল্লি না, বরং দাইমি তারা মুসল্লি, তারা আজীবন তারা নামাজ কায়েম করে। والذين في أموالهم حق معلوم للسائل والمحروم, এবং তাদের সম্পদে একটা নির্দিষ্ট হক আছে তাদের ভিক্ষুকদের জন্য এবং বঞ্চিতদের জন্য, মানে দরিদ্রদের জন্য। والذين يصدقون بيوم الدين, এবং যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং তারা আল্লাহর শাস্তিকে ভয় করে, এবং নিশ্চয়ই তাদের রবের শাস্তি থেকে নিঃশঙ্ক থাকা যায় না। এবং তারা হলো নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে নিজের স্ত্রীগণ ছাড়া বা তার দাসী মানে দাসীগণ ছাড়া, ফাইন্নাহুম গায়রু মালুমিন, এতে তারা নিন্দিত হবে না। এর বাইরে যত রকম যৌন অপরাধ আছে এগুলো থেকে তারা নিজেদেরকে বিরত রাখে এবং নিজেদেরকে পবিত্র রাখে। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এরপরে যারা হলো এই মানে যৌনতা অনুসন্ধান করে এর বাইরে, তারা হলো সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমার আমানত এবং প্রতিশ্রুতি রক্ষাকারী। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, আর যারা তাদের সাক্ষ্যসমূহে অটল। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং যারা নিজের সালাতের হেফাজত করে। উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তারা সম্মানিত জান্নাতসমূহে থাকবে। এরপরে দ্বিতীয় রূপে আল্লাহ বলছেন যে মানে জান্নাত কাফেরদের জন্য নয়, এবং কাফেরদের মুখমণ্ডলগুলো সেদিন লাঞ্ছনা আচ্ছন্ন থাকবে, তারা চোখ তুলে তাকাতেই পারবে না, এটা আল্লাহ এখানে বলছে। ফামালিল্লাযীনা কাফারু কিবালাকা মুহতিঈন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি আইজিন আয়াতমাউ কুল্লু ইমরিইন মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম কাল্লা ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন আলা আন নুবাদদিলা খায়রাম মিনহুম ওয়া মা নাহনু বিমাসবুকিন ফাদারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুম আল্লাযী ইউআদুন, অতএব তাদেরকে আপনি বাক বিতণ্ডা এবং খেল তামাশায় মুক্ত থাকতে দেন, যেদিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয় তার সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত।
يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون যেদিন তারা কবর থেকে বের হবে দ্রুত বেগে মনে হবে তারা যেন কোনো লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে। মানুষ যখন কবর থেকে বের হবে তারা ছুটতে থাকবে, তারা উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, অবনত নেত্রে হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে, দুশ্চিন্তাগ্রস্ত তারা থাকবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এটাই সেই দিন যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছিল। তো এই জন্য এই সেই দিনের ব্যাপারে আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া। এরপর আসছে সূরা নূহ। সূরা নূহ এটাও মাক্কি সূরা এবং এখানে আল্লাহর এক নবী নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে, এই কারণে এটাকে সূরা নূহ হিসাবে নামকরণ করা হয়েছে। নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত এবং সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর কাছে তিনি তার কওমের বিরুদ্ধে বদদোয়া করলেন, সেটা এখানে আছে। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, নিশ্চয় আমরা নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি নির্দেশ সহ যে আপনি আপনার সম্প্রদায়কে সতর্ক করুন এবং তাদের প্রতি যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে। قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। তখন এরপরে যখন তিনি তাদেরকে দাওয়াত দিলেন কিন্তু তারা কোনো সাড়া দিল না, তখন তিনি বললেন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। মানে আমি তাদেরকে দিন-রাত দাওয়াত দিছি। কোরআনে আরেকটা আয়াতে আমরা পড়ে আসছি যে তিনি প্রায় 1000 বছর মানে 950 বছর তাদেরকে দাওয়াত দিয়েছেন। এরপরে তিনি বললেন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত তাদের শুধু পলায়ন প্রবণতাই বৃদ্ধি করছে, তারা শুধু পলায়ন করছে। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আমি যখন তাদেরকে দাওয়াত দিছি তারা তাদের কানে হাত দিছে, তারা হলো তাদের কাপড় দিয়ে তাদের চেহারা ঢাকছে, নিজেদেরকে ঢাকছে। ওয়াসারু, এবং তারা নিজেদের জেদের উপর ছিল, এবং ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা হলো অহংকার উদ্ধত প্রকাশ করছে। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি তাদেরকে ডেকেছি প্রকাশ্যে, পরে আমি তাদের জন্য উচ্চ স্বরে প্রচার করেছি এবং উপদেশ দিয়েছি অতি গোপনে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তাদেরকে বলেছি যে তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তিনি আকাশকে পাঠাবেন তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত নিয়ে, মানে প্রচুর বৃষ্টি নিয়ে তোমাদের কাছে পাঠাবেন যদি তোমরা আল্লাহমুখী হও, যদি তোমরা আল্লাহর কাছে রুজু হও। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবং তিনি তোমাদেরকে সাহায্য করবেন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, এবং তোমাদের জন্য তিনি বিভিন্ন উদ্যান স্থাপন করবেন, নদী নালা, মানে তিনি তোমাদেরকে সার্বিক বরকত দান করবেন। এই আয়াতগুলো থেকে আলেমরা বলেন যে ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাকে আখিরাতে যেমন ক্ষমা করেন, এটা দুনিয়ার সমৃদ্ধির কারণ। যেমন এখানে আল্লাহ এখানে নূহ আলাইহিস সালামের জবানিতে তার কথা বলছেন যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন এবং তোমাদেরকে বৈষয়িক উন্নতিও দান করবেন। তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। তো এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ বলছেন যে মানে নূহ আলাইহিস সালাম তাদের জন্য বদদোয়া করলেন। ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। নূহ বলেছিলেন, হে আমার রব, আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করেছে এমন লোকের যার ধন সম্পদ এবং সন্তান সন্ততি তার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করে নাই। ওয়া মাকারু মাকরান কুব্বারা, এবং তারা হলো চক্রান্ত করছে। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع, এবং তারা বলেছে তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে, পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই সমস্ত মানে দেব দেবীদেরকে। وقد أضلوا كثيرا ولا تزيد الظالمين إلا ضلالا। তো এরকম যখন তিনি বদদোয়া করলেন তখন আল্লাহ তাদেরকে মানে শাস্তি দিলেন
এবং উগরিকু ফাউদখিলু নারা, তাদেরকে তিনি ডুবিয়ে দিলেন এবং তাদেরকে জাহান্নামে প্রবেশ করালেন। وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا, নূহ আলাইহিস সালাম দোয়া করছিলেন, হে আমার রব, জমিনে কাফেরদের মধ্যে থেকে কোন গৃহবাসীকে যেন অব্যাহতি দেওয়া না হয়, মানে সবাইকে যেন ধ্বংস করে দেওয়া হয়। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এবং আপনি যদি তাদেরকে অব্যাহতি দেন তাহলে আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে শুধু দুষ্কৃতিকারী কাফের। রাব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি হে আমার রব, আপনি ধ্বংস করুন আমাকে, আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে, এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে আপনি ক্ষমা করুন, এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করুন, আর জালেমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করুন। আর সেটা আল্লাহ বলেন ওয়ালা তাজিদুদ যালিমিনা ইল্লা তাবারা। এভাবে সূরা নূহ শেষ হলো। এরপরে সূরা জিন শুরু হলো। সূরা জিন একটা মাক্কি সূরা, এবং এই সূরার নাম সূরা জিন কেন? কারণ এই সূরার শুরুতে জিনদের কোরআন শোনার একটা ঘটনা বর্ণিত হয়েছে, এবং এই ব্যাপারে এই সূরাটা। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا, বলুন যে আমার প্রতি ওহী নাযিল হয়েছে যে জিনদের একটি দল মনোযোগের সাথে শুনেছে, অতঃপর বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনছি। ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফীহুনা আলাল্লাহি শাতাতা وأنا ظننا أن لن نقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا। তো এখানে জিনদের কথোপকথন বর্ণনা করা হচ্ছে যে যা সত্যের দিকে হেদায়েত করে, এবং আমরা এমন এক বাণী শুনছি যেটা সত্যের দিকে ডাকে এবং আল্লাহর শিরক থেকে নিষেধ করে, এবং আমরা ধারণা করি যে আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যা বলবে না, মানে আমরা আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহ সম্পর্কে খুবই অবান্তর উক্তি করত, সেটার বিরোধিতা এখানে আছে যে ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, নিশ্চয়ই আমাদের রবের মর্যাদা সমুচ্চ, তিনি গ্রহণ করেন নাই কোনো সঙ্গিনী না কোনো সন্তান। তো সুতরাং তারা বলল যে আমাদের মধ্যে এই বিষয়ে একটা বিভ্রান্তি ছিল, কিছু মূর্খ মানুষ আমাদের কাছে এগুলো বুঝাইছে যে আল্লাহ সঙ্গী গ্রহণ করছেন, সন্তান গ্রহণ করছেন, যেটা কোনো ভিত্তি নাই। তার কোরআন শুনে তারা এটা বুঝলো। ওয়ান্নাহুম দান্নু কামা দানাতুম আল্লা ইয়াবাসুল্লাহু আহাদা, এবং মানে এও তারা ধারণা করেছিল যেমন তোমরা ধারণা করো যে আল্লাহ কাউকে কখনো পুনরুত্থ করবেন না, এরকম কিছু ইয়াও জিনদের মধ্যে ছিল। ওয়ান্না লামাস্তাস সামা ফাওয়াজাদনাহা মুলিয়াত হারাসান শাদীদান ওয়া শুহবা, এবং এও যে আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী এবং উল্কা পিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। তো তখন তাদের মনে হলো যে এটা কেন হলো, তখন তারা এটা 2 দিয়ে 4 মিলাইলো যে আসলে এই কারণে হয়েছে যে দুনিয়াতে একজন নবী আসছেন এবং তার উপরে ওহী নাজিল হচ্ছে, এই কারণে আমাদেরকে আকাশের কাছে যাইতে দেওয়া হচ্ছে না, এবং আমরা আকাশকে এরকম একটা সুরক্ষিত দেখতে পাচ্ছি। তো এইভাবে তারা হলো নিজেরা এগুলো উপলব্ধি করলো এবং নিজেদের কাছে এগুলো গিয়ে প্রচার করলো। এবং মসজিদ, এরপরে এখানে আরেকটা প্রসঙ্গ আসছে, সেটা হলো যে মসজিদ শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়, তাই সেখানে তাকে ছাড়া আর কাউকে যেন ডাকা না হয়। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ওয়ান্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহরই জন্য, কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না, এবং নিশ্চয়ই যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন তারা তার কাছে ভিড় জমালো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে যে তিনি যখন দাঁড়ালেন তখন তারা তার আশেপাশে ভিড় জমাইলো আর কি। কুল ইন্নামা আদু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, দ্বিতীয় রুকুতে রাসূলদের কারো উপকার করা বা ক্ষতি করার ক্ষমতা নাই, তাদের উদ্দেশ্য দায়িত্ব শুধু আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, সেটা আল্লাহ বললেন। শুধু আল্লাহই গায়েবের অদৃশ্যের জ্ঞান রাখেন,
সেটা আল্লাহ এখানে বললেন। এবং রাসূলের মধ্যে যাকে ইচ্ছা তার কাছে তিনি এই জ্ঞান প্রকাশ করেন, মানে কিছু জানান, কিন্তু সবকিছু মানে তাদেরকে জানানো হয় না এবং তারা সবকিছু জানেন না। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, আমি তোমাদের কোনো কল্যাণ অকল্যাণের মালিক না। তা এখানে রাসূল বললেন কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ, মানে বলুন আল্লাহ পাকড়াও হতে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, এবং আল্লাহ ছাড়া আমি কখনো কোনো আশ্রয় আমি মানে পাওয়ার আমার কোনো রকম সম্ভাবনা নাই। তো আমিও আল্লাহর উপরেই নির্ভরশীল এবং তিনি আমাকে রক্ষা করেন বা আমাকে ইয়া করেন। এরপরে এখানে বলো যে ইন আদরি আকারিবুন মা তুআদুন, বলুন আমি জানি না তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি আসন্ন নাকি সেটা অনেক দূরে। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি গায়বী বিষয়ের জ্ঞানী, তিনি তার গায়বের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। ইল্লা মান ইরতাদা মিনার রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, তার মনোনীত রাসূল ছাড়া সেক্ষেত্রে আল্লাহ তার রাসূলের সামনে এবং পিছনে প্রহরী নিয়োজিত করেন। লিয়ালামা কাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, যাতে তিনি প্রকাশ করেন যে অবশ্যই তারা তাদের রবের রিসালাত পৌঁছে দিয়েছেন আর তাদের কাছে আছে যা তিনি জ্ঞানে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি প্রতিটি বস্তুর গণনা হিসাব করে রেখেছেন। মানে আল্লাহ তার রাসূলগণকে কিছু বিষয় জানান এবং তাদের সামনে পিছনে আরোহী বা মানে তাদের প্রহরী থাকে এবং তারা তাদেরকে মানে সবসময় পর্যবেক্ষণে রাখে। তো এটাও এখানে বলা হলো। এটা হলো সূরা জিনের আলোচ্য বিষয়, যে প্রথম হলো জিনদের ইসলাম গ্রহণ এবং তাদের কথোপকথন দিয়ে শুরু হয়েছে এবং শেষে রাসূলদের দায়িত্বের কথা বলা হয়েছে, যে রাসূলদের উপকার বা ক্ষতি করার ক্ষমতা নাই এবং তাদের দায়িত্ব হলো আল্লাহর মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তারা গায়েবের মানে গায়েবের সংবাদ তারা জানেন না। এরপরে সূরা মুজাম্মিল মাক্কি সূরা এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে রাতের নামাজ এবং সেখানে কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুজাম্মিল, হে বস্ত্রাবৃত, আপনি রাতে দাঁড়ান এবং রাতে ইল্লা কালিলা, অল্প কিছু অংশ ছাড়া আপনি রাতে দাঁড়ান। নিসফাহু আও ইয়াকুস মিনহু কালিলা, আধা রাত বা তার চেয়ে কিছু কম হলো দাঁড়ান। আও জিদ আলাই, অথবা এর চেয়ে আরো বৃদ্ধি করেন। ওয়ারাত্তিল কোরআনা তারতিলা, এবং কোরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে সুস্পষ্ট ভাবে, মানে সঠিক ভাবে উচ্চারণ করে পড়া। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমরা আপনার প্রতি যে যা নাযিল করেছি সেটা গুরুভার বাণী। তো এটা আল্লাহ এখানে বললেন। এবং যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তাদের ভারী শিকল এবং জ্বলন্ত আগুনে শাস্তি দেওয়া হবে, এটাও এখানে আছে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, মানে নবীজিকে নির্দেশ দেওয়া হচ্ছে যেন তিনি কাফেরদের কথায় তিনি মানে মনঃক্ষুণ্ণ না হন এবং তাদেরকে যেন উপেক্ষা করেন এবং মানে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে সেই কথা আল্লাহ এখানে বললেন, যে ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। তো এখানে এই যে মানে তাদেরকে যে তাদের শাস্তি এবং কোরআন তাদের জন্য তাগিদ যারা সত্য অনুসন্ধান করে। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এটা একটা মানে স্মারক, সুতরাং যারা সত্য অনুসন্ধান করে তাদের জন্য এটা মানে আল্লাহর কাছে পৌঁছার রাস্তা। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ বলছেন কোরআন পড়ো যতটা সহজ ভাবে পারো, মানে আরেকটু সহজ করে দেওয়া হবে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল লাযিনা মা'ak ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহারা আলিমা আল্লা তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, নিশ্চয়ই আপনার রব জানেন যে আপনি সালাতে দাঁড়ান কখনো রাতের প্রায় 2/3, কখনো অর্ধাংশ এবং কখনো 1/3, এবং দাঁড়ায় আপনার সঙ্গে যারা আছে তাদের একটি দল, আর আল্লাহ নির্ধারণ করেন দিন এবং রাতের পরিমাপ। তিনি জানেন যে তোমরা এটা পুরোপুরি পালন করতে পারবে না, তাই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করলেন, কাজেই
কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পড়ো। আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে এবং কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে লড়াইয়ে লিপ্ত হবে। কাজেই তোমরা কোরআন থেকে যতটুকু সহজসাধ্য ততটুকু পড়ো, মানে আল্লাহ এটা সহজ করে দিবেন। আচ্ছা, ফাকরাউ মা তায়াসসারা মিনহু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, এবং মানুষকে সালাত কায়েমের যাকাত দেওয়ার এবং আল্লাহর জন্য ঋণ দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং মানুষ যা প্রেরণ করবে তা মানে ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আযম আজরা, তোমরা যেই নেক কাজই করবা সেটা আল্লাহর কাছে এটার প্রতিদান পাবা। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহর কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি গফুর এবং রাহিম। এরপরে সূরা মুদ্দাসসির। সূরা মুদ্দাসসির এটাও একটা মাক্কি সূরা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে বস্ত্রাচ্ছাদিত। এখানেও তাকে বস্ত্রাচ্ছাদিত মানে নবীজিকে এইভাবে সম্বোধন করা হয়েছে। কুম ফাআনজির, তুমি দাঁড়াও এবং সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের তাকবীর বলো। ওয়াসিয়াবাকা ফাতাহির, এই আয়াতগুলো দিয়ে আমাদের হানাফি মাযহাবে নামাজের ফরজ সাবিত করা হয়। নামাজে কি কি কাজ করা ফরজ, যেমন আগে বলা হলো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই কারণে আমরা বলি যে সূরা ফাতিহা পড়া নামাজে ওয়াজিব, এটা ফরজ না, এটা আবশ্যকীয় রুকুন না। কেউ সূরা ফাতিহা না পড়লে সাহস দিলে নামাজ হবে যদি সে কেরাত পড়ে। তার মানে মুতলাকান কেরাত হলো ফরজ, এটা এই কোরআন থেকে সরাসরি সাব্যস্ত হয়। এবং এইখানে দেখেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও, তারপরে ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক পবিত্র করো, এবং হলো মানে এই যে এখানে পোশাকের পবিত্রতার কথাও এখানে আসলো। ওয়ারুজিজা ফাহজুর ওয়ালা তামনু তাস্তাকবির, এবং তুমি হলো শিরক পরিহার করো এবং বেশি পাওয়ার প্রত্যাশায় দান করবেন না। তাস্তাকসির ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির, মানে যেটা যার প্রতি ইহসান বা অনুগ্রহ করবেন নিঃস্বার্থভাবে করবেন, তার থেকে কিছু পাওয়ার আশায় করা যাবে না। ওয়া লিরাব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্যই ধৈর্য ধারণ করুন। এরপর আল্লাহ বলেন ফাইদা নুকিরা ফিন নাকুর, যখন বাঁশিতে ফুঁক দেওয়া হবে তখন যে বিচার দিবসের যে কি অবস্থা হবে, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির, সেদিন হবে একটা কঠিন দিন। তো বিচার দিবসের যে কঠিন দিন হবে সেই কথা আল্লাহ এখানে বলছেন এবং সেই দিনের পরিস্থিতি তিনি বর্ণনা করছেন। এরপরে দ্বিতীয় নম্বর রুকুতে যে সকল কাজ জাহান্নামের দিকে নেয়, নামাজ না পড়া, দরিদ্রকে আহার না দেওয়া, অহেতুক কথায় সময় নষ্ট করা, বিচার দিবস অস্বীকার করা, এগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন, তো আল্লাহ এখানে বলছেন অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, মানে তোমাদেরকে কি কারণে জাহান্নামে ঢোকানো হলো। তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এবং ওয়া লাম নাকু নুতআমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে আহার করাইতাম না। ওয়া কুননা নাখুদু মাল খায়িন, আমরা অনর্থক কাজে অনর্থক কথায় লিপ্ত থাকতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা প্রতিদান দিবসে মিথ্যারোপ করতাম। মানে অবশেষে আমাদের কাছে মৃত্যু আসছে, মানে মৃত্যু পর্যন্ত আমরা এইসব কাজে লিপ্ত ছিলাম। সুতরাং এরকম অবস্থা হয়েছে। এবং বলো যে নিশ্চয়ই কোরআন সকলের জন্য উপদেশ বাণী। ফামান শাআ যাকারা, যে চায় সে এই উপদেশ গ্রহণ করুক। ওয়ামা তাযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, আর আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। ওয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, তিনি একমাত্র তাকওয়া, মানে একমাত্র তারই তাকওয়া অবলম্বন করা হবে, তিনি এটার যোগ্য এবং তিনি ক্ষমা করার অধিকারী, ক্ষমা করার যোগ্য একমাত্র তিনি। তো এইভাবে সূরা মুদ্দাসসির শেষ হলো, যে এখানে প্রথম দিকে নামাজের কথা বলা হয়েছে, শেষেও নামাজের কথা বলা হয়েছে, জাহান্নামের বর্ণনা আসছে, কিয়ামতের বর্ণনা আসছে। এরপর সূরা কিয়ামা। সূরা কিয়ামা বিচার পুনরুত্থান ও বিচার দিবসের বিষয়ে সতর্ক করা হয়, যাতে যা হতে কেউ পলায়ন করতে পারে না সেটা থেকে সতর্ক করা হয়। আল্লাহ স্বয়ং কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। অবিশ্বাসীদের মৃত্যুর শেষ মুহূর্তের কথা এখানে আল্লাহ বলছেন। তো সূরা কিয়ামা একটা মাক্কি সূরা, এবং মক্কায় যে সূরাগুলোর বিষয়বস্তুগুলো এখানে আসছে, আল্লাহ কিয়ামতের শপথ করছেন এবং তিনি ভৎসনাকারী আত্মার শপথ করছেন, এবং মানুষকে মনে করে যে আমরা তাকে একত্র করব না, এবং তাকে যে পুনরুত্থান করা হবে, পুনরায় জীবিত করা হবে, সেটা নিশ্চিত করা হয়েছে।
তারা বলে যে কিয়ামত কবে আসবে। আল্লাহ বলছেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, যেদিন চোখ স্থির হয়ে যাবে, চাঁদ কিরণহীন হয়ে যাবে এবং সূর্য এবং চাঁদকে একত্র করা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, এবং মানুষ বলবে যে পলানোর জায়গা কোথায়, মানে মানুষ পলায়ন করার জায়গা খুঁজবে, সেটা হবে সেই দিনের অবস্থা। তো এবং এখানে আল্লাহ আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, মানে কোরআন মুখস্থ করার জন্য আপনি খুব একেবারে দ্রুত মানে চেষ্টা করবেন না, আমি এটাকে জমা করব। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনা। এবার রুকু নাম্বার 2 এ অবিশ্বাসীরা মানে বিশ্বাস আনে না, কারণ তারা ইসলাম নিয়ে গুরুত্বের সাথে চিন্তাই করে। এরকম বহু মানুষ আছে যারা চিন্তাই করতে রাজি না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। মানে আল্লাহ এখানে তার ক্ষমতার বর্ণনা করছেন যে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা বিশ্বাস করে না এবং সালাতও আদায় করে না। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, তারা মিথ্যারোপ করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। এবং আল্লাহ বলছেন যে মানুষ কি মনে করে যাদেরকে ছেড়ে দেওয়া হবে? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তারা কি একটা বীর্যের স্খলিত শুক্রবিন্দুতে ছিল না? তাদের রূপ একসময় একটা বীর্যের একটা স্খলিত বিন্দুতে তারা ছিল, এবং সেখান থেকে সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, তারপর সেখান থেকে একটা আলাকায় পরিণত হয়েছে এবং সেখান থেকে আল্লাহ তাদের একটা সুঠাম একটা দেহে তাদেরকে সৃষ্টি করছেন। তো সুতরাং ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা, সুতরাং আমি তা থেকে তিনি যুগল নর নারী তিনি সৃষ্টি করছেন। এবং আল্লাহ বলেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, সুতরাং যিনি এগুলো পারছেন তিনি অবশ্যই মানুষকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। তো এইভাবে সূরা কিয়ামা শেষ হলো। এরপরে সূরা দাহরে মাদানী মতান্তরে মাক্কি, মানে অনেকে বলেন যেটা মাদানী সূরা, অনেকে বলেন মাক্কি সূরা। এখানে আল্লাহ মানুষের সৃষ্টি কথা বলছেন যে মানুষ, এটা অনেকে এই সূরাকে সূরাতুল ইনসানও বলে, মানে মানুষের সৃষ্টির কথা এখানে বলা হয়েছে যে মানুষের অস্তিত্বের আগেই মহাবিশ্ব ছিল, এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, তাকে দিক নির্দেশনা, স্বাধীন ইচ্ছা শক্তি দিলেন, বিশ্বাস অবিশ্বাস করার বিষয়ে ক্ষমতা দিলেন, এবং বিশ্বাসীদের যে বেহেশত দেওয়া হবে সেটাও এখানে বলা হয়েছে, মানে তাদের একটা উত্তম জীবন দেওয়া হবে। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে মানুষের এমন একটা সময় ছিল যখন সে কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে, আমরা তাকে পরীক্ষা করব, তাই আমরা তাকে দিয়েছি শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি মানুষকে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমরা তাকে পথ নির্দেশ করেছি, এরপরে সে শুকরগুজার হয় অথবা সে অকৃতজ্ঞ হয়, মানে হয় মুমিন হয় অথবা কাফের হয়। এরপরে আল্লাহ বলছেন যে কাফেরদের জন্য আল্লাহ শেকল এবং গলার বেড়ি নির্ধারণ করছেন, এবং ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, মানে সৎকর্মশীলরা পান করবে এমন পূর্ণ পাত্র পানীয় থেকে যা হবে, যার মিশ্রণ হবে কাফুর, মানে জান্নাতীদের নিয়ামত বলা হচ্ছে। এবং একটা প্রস্রবণ থেকে তারা পানি পান করবে এবং এই প্রস্রবণকে যথেচ্ছা প্রবাহিত করবে। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমা কানা শাররুহু মুস্তাতিরা, তারা মানত পূর্ণ করে এবং সে দিনের ভয় করে যেদিন অকল্যাণ হবে ব্যাপক। তো এখান থেকে হানাফি মাযহাবে বলা হয় যে মানত পূর্ণ করা এটা ওয়াজিব, কেউ যদি কোনো মানত করে সেটা পূর্ণ করা এটা ওয়াজিব। ওয়া ইত'আমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, এই আয়াতের কারণে মনে হয় যে এটা হয়তো মদিনা নাযিল হয়েছে, কারণ এখানে আল্লাহ বলছেন ওই যে যখন কাফেররা বন্দী হয়েছিল তখন মুমিনরা নিজে না খেয়ে তাদেরকে খাওয়াইছেন, যেহেতু তাদেরকে খাওয়ানোর দায়িত্ব মুসলমানদের, সুতরাং তারা যেন ক্ষুধায় কষ্ট না পায়, তাদেরকে অনেক সময় নিজেরা না খেয়ে তাদের নিজেদের প্রয়োজন পূর্ণ না করে তাদেরকে খাওয়াইছেন, যেহেতু তারা তাদের দায়িত্বে আছে। তো
তাহলে এখানে মুমিনদের সিফত বর্ণনা করছেন যে ওই তাইমুনা তাআমা আলা হুব্বিহি, তারা হলো তাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা খাবার দান করে। একটা হলো নিজের উদ্বৃত্ত আছে দিল, আরেকটা হলো যে নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা খাবার দান করে মিসকিনকে, ইতিমকে এবং বন্দীদেরকে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরা, এবং তারা বলে যে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি, এর বিনিময়ে আমরা কোনো প্রতিদান চাই না, কোনো রকম মানে তোমরা আমাদের শুকরিয়া আদায় করো বা তোমরা আমাদের কোনো প্রতিদান দাও, এটা আমরা চাই না। কাফেরদেরকেও যে অনুগ্রহ করা হচ্ছে, অনুগ্রহ করা এটার প্রতিদান মানুষ, মুসলমানরা শুধু আল্লাহর কাছে চায়, কাফেরদের কাছে তো চায় না। আল্লাহই নির্দেশ দিচ্ছেন যে কেউ যদি তোমার দায়িত্বে থাকে তাকে উত্তম ভাবে দেখভাল করতে হবে। তো সুতরাং এই আয়াত থেকে আরেকটা কথা মানে ফুকাহায়ে কেরাম বলেন বা আলেমরা বলেন যে সাধারণ দান এবং সাধারণ অনুগ্রহ এটা কাফের এবং অমুসলিম মুসলিম সবার ক্ষেত্রেই করতে হবে এবং সবার ক্ষেত্রে করার প্রতিদানই আল্লাহ দিবেন। মানে ঠিক আছে, যাকাত এটা যেহেতু মুসলমান যদি অভাবী থাকে তাহলে তাদেরকে দিতে হবে, কিন্তু যে সাধারণ দান এটা যে কোনো ধর্মের মানুষকে দিলে এটার সওয়াব আছে এবং তাদের উপর করা যে কোনো অনুগ্রহের সওয়াবও আল্লাহ দিবেন। যেভাবে মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে এসে বন্দী হয়েছে, এদের উপরে যে অনুগ্রহ সেটারও সওয়াবের কথা বলা হচ্ছে, যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে আহার করাই। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিয়া, এবং আমরা আশঙ্কা করি আমাদের রবের কাছ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের। তো এরপরে এখানে আপনার হলো মানে জান্নাতের বিভিন্ন নিয়ামতের কথা বর্ণিত হয়েছে এবং তারা কিভাবে নিয়ামতের মধ্যে থাকবে সে কথা আল্লাহ এখানে বলছেন। দ্বিতীয় রুকুতে কোরআন ধীরে ধীরে নাজিল হয়েছে যেন মানুষ সেসব পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে অনুসারে, এ হলো তাদের জন্য উপদেশ বাণী যারা তাদের স্রষ্টার দিকে পথ অবলম্বন করতে চায়। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়ীলা ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকীলা। তো এখানে যে কোরআন কেন ধীরে ধীরে নাজিল হয়েছে এবং নবীজিকে আল্লাহর ধৈর্যের সাথে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং আল্লাহর স্মরণ করতে বলা হচ্ছে বুকরাতান ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায়, এবং হলো দিনের রাতের কিছু অংশে, এবং তার প্রতি সিজদাবদ্ধ হতে বলা হচ্ছে রাতের দীর্ঘ সময়, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বলা হচ্ছে। তো দিনে রাতে আল্লাহর স্মরণ করতে বলা হচ্ছে মূলত। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এটা হলো এক উপদেশ বাণী, অতএব যে ইচ্ছা করে সে যেন তার রবের দিকে একটি পথ গ্রহণ করে। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, মানে তোমরা ইচ্ছা করতে সক্ষম হবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, তিনি যাকে ইচ্ছা তার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন, কিন্তু জালেমরা তাদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে সূরা মুরসালাত, এটাও একটা মাক্কি সূরা। প্রথমে আল্লাহ প্রেরিত বায়ুর শপথ করছেন, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা, এরপরে আবার ঝঞ্ঝা বায়ুর শপথ করছেন। ওয়ান নাশিরাতি নাশরা, শপথ প্রচন্ড সঞ্চালনকারীর। ফাল ফারিকাতি ফারকা, এর সুস্পষ্ট পার্থক্যকারীর। ফাল মুলকিয়াতি যিকরা, অথবা যারা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ, মানে হলো এই ফেরেশতাদের শপথ করছেন। ইন্নামা তুআদুনা লাওয়াকিয়া, এখানে ওই একই যে তোমাকে যা ওয়াদা করা আছে সেটা অবশ্যই ঘটবে, এটা আল্লাহ বলছেন। ফাইযান নুজুমু তুমিজাত ওয়া ইযাস সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত ওয়া ইযার রুসুলু উকিতাত লিআইয়াউমিন উজ্জিলাত লিয়াউমিল ফাসল, মানে হলো যখন আকাশ বিদীর্ণ হবে, ইযাল জিবালু নুসিফাত, যখন পর্বতমালা চূর্ণ বিচূর্ণ করা হবে, এবং রাসূলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে। এরপরে এই সময় এসব স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য? সেটা হলো বিচার দিনের জন্য। আল্লাহ এখানে নিজেই জবাব দিয়েছেন। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন দুর্ভোগ মিথ্যাবাদ আরোপকারীদের জন্য। আলাম নুহলিকিল আউয়ালিন, আমরা কি পূর্ববর্তী ধ্বংস করি নাই?
এবং এরপরেও অনেককে আল্লাহ ধ্বংস করছেন। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, অপরাধীদের প্রতি আমরা এরূপই করে থাকি। এবং মানে মুকাজ্জিব যারা মিথ্যা আরোপকারী তাদের ধ্বংস হোক, সেদিন তাদের ধ্বংসের দিন। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমরা কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই? ফাজআলনাহু ফি কারারিম মাকিন, এরপরে আমরা তোমাদেরকে রেখেছি নিরাপদ আধারে, মানে মাতৃ গর্ভের কথা বলা হচ্ছে। মায়ের গর্ভস্থলে আমি তোমাদেরকে রাখছি। ইলা কাদারিম মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ফাকাদারনা ফানিয়ামাল কাদিরুন, অতঃপর আমরা পরিমাপ করেছি, সুতরাং আমরা কত নিপুণ পরিমাপকারী। এবার আল্লাহ বলেন, আলাম নাজালিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা, মানে আমি কি জমিনকে সৃষ্টি করি নাই ধারণকারী রূপে, জীবিত এবং মৃতদের জন্য। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা, আর আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আল্লাহ এখানে বারবার বলছেন যে যারা মিথ্যা আরোপ করে তাদের সেদিন ধ্বংস হবে। ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব লা যালিলিন ওয়া লা ইউগনি মিনাল লাহাব, তোমরা 3 শাখা বিশিষ্ট আগুনের ছায়ার দিকে চলো, যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা থেকে। ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসরি কান্নাহু জিমালাতুন সুফুর, জাহান্নামের যে চিত্র বর্ণনা করা হচ্ছে যে জাহান্নাম উৎক্ষেপণ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকার সমান, বৃহৎ অট্টালিকার সমান স্ফুলিঙ্গ সেখানে উৎক্ষিপ্ত হবে এবং সেটা পীতবর্ণ উটের শ্রেণীর মতো দেখা যাবে। কান্নাহু জিমালাতুন সুফুর, পীতবর্ণ উটের শ্রেণীর মতো সেখানে মানে আগুনের মানে সারি দেখা যাবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন হাযা ইয়াউমু লা ইয়ানতিকুনা ওয়া লা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউওয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এখানে বারবার আল্লাহ এই যে যারা অবিশ্বাসী তাদের ধ্বংস এবং দুর্ভোগ যে আছে সেটা আল্লাহ বলছেন। এরপরে দ্বিতীয় রুকুতে বিশ্বাসীদের যে পুরস্কার সেই ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, বিশ্বাসীরা থাকবে ছায়া এবং প্রস্রবণ বা পানির যে নদী নালার মধ্যে, ঝর্ণা ধারার মধ্যে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং তারা যে তাদের আকাঙ্ক্ষিত ফলমূলের মধ্যে তারা থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন ওয়া ইযা ক্বিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। তো আল্লাহ এখানে বলছেন যে তাদেরকে যে নেয়ামত দেওয়া হবে এবং আমরা এভাবেই মুহসিন বা নেক আমলকারীদের পুরস্কৃত করে থাকি। এবং তোমরা খাও এবং ভোগ করো অল্প কিছুদিন, তোমরা তো মানে আর মুকাজ্জিবদের কথা বলা হচ্ছে যে তোমরা অল্প কিছুদিন খেয়ে নাও, নিশ্চয়ই তোমরা অপরাধী এবং তোমাদের শাস্তি রয়েছে। ওয়াইযা ক্বিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, তাদেরকে যখন বলা হয় তখন তারা রুকু করে না বা আল্লাহর সামনে নত হয় না এবং তাদের দুর্ভোগ। এবং আল্লাহ শেষ আয়াতে বলছেন যে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআনের পরিবর্তে কোন আয়াতে তারা ঈমান আনবে, কোন আয়াতে তারা আর ঈমান আনবে, কোরআনের উপর যারা ঈমান আনে না তারা এরপরে আর কোন আয়াতে ঈমান আনবে। এভাবে সূরা মুরসালাত শেষ হলো। এই সূরার মধ্যে অবিশ্বাসীদের শাস্তির কথা বর্ণিত হয়েছে এবং বিশ্বাসীদের পুরস্কারের কথা মূলত বর্ণিত হয়েছে। এবং যারা মুকাজ্জিব, যারা কোরআনকে সত্য মনে করে না, যারা আল্লাহ রাসূলকে যারা মিথ্যাবাদী মনে করে, তাদের যে কঠিন পরিণতি হবে কিয়ামতের দিন, সেই কথা আল্লাহ এখানে বলছেন। তো এইখানে আজকে আমাদের পড়া শেষ হচ্ছে। ঠিক আছে, আমরা আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।